এইটা খেতে যে কতটা মজা, অনেক মজা এই খাবারটা। ওর মামা জিলাপি নিয়ে আসছে, তো ওইটাই খাইতেছে এখন। মরিচ গাছে আমার মরিচই নেই, সব নিয়ে গেছে চুরি কইরা। এদেরকে কি করা উচিত বলেন? সামান্য কয়েকটা মরিচও তাদের চোখে সইল না। কি মুখে কি দিছো দেখি তো, হা করো, হা করো, মুখে কি দেখি, হা করো। ইস, এটা মুখে দেয়? পচা মেয়ে, পচা মেয়ে। এখন সময় হচ্ছে সকাল 8টা বাজে। তো আজকে আমি খুবই অসুস্থ। সকালবেলা উঠে আমার মা দেখতেছে আমার মরিচ গাছে মরিচ নেই। তো কোন চোরে নিয়ে নিছে আল্লাহ ভালো জানে। আমার মরিচ গাছটায় ভরা মরিচ ছিল, এখন অর্ধেকও নাই। পাকা মরিচ ছিল 3টা, একদম পাইকে গেছে, টকটকে লাল হয়ে আছে। তো ওই মরিচ ছিল 3টা, একটা মরিচও নাই গাছে। এই কথা শুনে আমি খুবই কষ্ট পেয়েছি আর কি। আমার মা বলতেছে, ভাবছে আমি নিছি, কালকে সন্ধ্যায় মরিচগুলো দেখছি গাছে, তো আজকে নাই। যে নিছে আল্লাহ যেন তার বিচার করে। আমার খুব শখের মরিচ গাছটা, তো আমার মরিচ গাছ ভরা ছিল মরিচে। এখন মনে হয় 3 ভাগের 1 ভাগ আছে, বাকি 2 ভাগ নেই। এই যে অল্প কয়েকটা মরিচ গাছ, এই জায়গায় মরিচ ছিল, অনেকগুলো মরিচ ছিল, গাছ ভর্তি। এখন নাই একটা মরিচ গাছ। তো যারা নিছে আল্লাহ তাদের হেদায়েত করুক। আমি এই মরিচ গাছটা গত বছর চারা আইনা লাগাইছিলাম, তো অনেক শখের আমার মরিচ গাছটা। দেখেন গাছটা আমি কিভাবে লাগাইছি বস্তার ভিতরে। কি পরিমাণ যে মরিচ ছিল আমার গাছে, সবগুলোই শেষ। তো পাকাতা নিছে, তারপর কাঁচাতাও নিছে। পাকাতা 3টা ছিল, 3টাই নিয়ে নিছে। এখন আবার এই যে একটা পাকা শুরু করছে। অনেকগুলো মরিচ ছিল, প্রত্যেকটা পাতার গোড়ায় গোড়ায় আমার মরিচগুলো সব নিয়ে নিছে। তো এতদিন এই জায়গাটা রাস্তার পাশ দিয়ে দেখা যাইতো, খোলাই ছিল। গতকালকে এইটা দিছি, আর আজকেই নাই। দেখেন এই যে আরো একটা মরিচ গাছ, এটা গেছে একদম, পাতা টাতা কুচকাইয়ে গেছে, তেমন একটা পাতাও নেই। তো আমার মরিচ গাছগুলো কে নিছে তার বিচার আল্লাহ করবে, আল্লাহর কাছে বিচার দিলাম। হয়তো বা আশেপাশের মানুষজনই নিছে, কারণ দূরের মানুষ তো আর আমাদের বাড়ি থেকে যে মরিচ নিবে এই সাহস তাদের নাই, বা তারা নিবে না। এই যে দেখুন আমার মরিচ চড়ে নেওয়ার আগের ভিডিও এটা। কি সুন্দর পেকে রয়েছে মরিচগুলো গাছে, একদম লাল টকটকা হইয়া। আর মরিচ গাছ ভরা ছিল, সব নিয়ে নিছে চুরে। মরিচগুলো যে চোর নিছে সে রাত্রে চুরি করে নিছে, কারণ সকালবেলা আমার মাওতি তাড়াতাড়ি উঠছে, তখনই দেখে নাই। আর কালকে সন্ধ্যায় আমি মরিচগুলো দেখছি। আমার গাছ একদম খালি বানাই ফেলাইছে। এদিকে দেখেন আমার মা নারিকেল ছিলতেছে। এই নারিকেলটা আমার হাজবেন্ড লগি দিয়ে পারছিল, বড় বাঁশ বেঁধে, তারপর নিচে বসে। যখন নারিকেল পাড়তে যায় আমি তো ভাবছিলাম পারতেই পারবে না, তারপরে দেখলাম যে নারিকেল পেড়ে নিয়ে আসছে। একদম শুকনো নারিকেল ছিল একটা গাছে, আর এই রকমের ছিল 2টা। তো মোট 3টে নারিকেল লগি দিয়ে পারছে। আমার মেয়েটা বলতেছে মাম খাবে নারিকেল দেখেই, তো এই কারণেই মা ছিলতেছে। তো বন্ধুরা সাথেই থাকুন। এই যে দেখুন মেয়েটা মাত্র ঘুম থেকে উঠছে, তার মুখ একদম ভার হয়ে আছে, মন খারাপ, চুপচাপ দেখতেছে তাকিয়ে, কিচ্ছু বলতেছে না। ওই মাম। এদিকে দেখেন আমার মা রান্না বসিয়ে তারপর নারিকেল ছিলতেছে।
হুম। দেখেন ভিতরটা অতটা বেশি শক্ত হয়নি, নরম নরমই আছে। এটা খেতে যে কি মজা। কি খায় আম্মুটা, কি খায়? খাও খাও। শক্ত, তেমনটা খাইতে পারতেছে না ভালো করে। একটু মাম খাও না। আছে না আছে। এইদিকে দেখেন আমার মা নারিকেল নিয়ে বসে আছে। নারিকেলগুলো এখন কেটে তারপরে উঠাবে। এই নারিকেলের পানিটা জাস্ট অনেক মিষ্টি ছিল, মনে হচ্ছে যেন চিনি দিয়ে রাখছে, এত মিষ্টি ছিল। আমার মেয়েটা মাশাআল্লাহ ভালোই খেয়েছে পানি। খাইতেছে দেখেন, ওর তেমন তো দাঁত নেই, সামনে কয়েকটা দাঁত। কতক্ষণ চা বাইয়া তারপর ফালাই দেয়। দুই দাঁত দিয়ে খাইতেছে। ওরে ফুর্তি ফুর্তি সে নাচতেছে ওরে। তো আমার মাকে বলতেছি যে আরো উঠাও, মুড়ি দিয়ে খাবো। মুড়ি দিয়ে খেতে এই জিনিসটা তো অনেক মজা। দেখেন আমি খাইতেছি। বটি দিয়ে উঠাতে ভালো হয় না সুবিধা, তো এর জন্য খুন্তি নিচে উঠাতে। দেখেন কি সুন্দর উঠে গেছে। তো আমরা গ্রামের বাড়ি থাকতে অনেক খাওয়া হতো এই খাবারটা, এখন একটা খাওয়া হয় না। এই যে দেখুন আমি এখানে চিনি নিয়ে নিছি, তারপরে নারিকেলগুলো ছোট ছোট কেটে নিয়েছি মুড়ি। এরপর আমি দিয়ে দিলাম সবগুলো একসাথে, খুব ভালোভাবে আমার মা মেখে দিচ্ছে। দারুণ স্বাদ, এই খাবারের কোনো তুলনা হয় না। এর মধ্যে দেখেন ছোট্ট হাতটা এর ভিতরে ঢুকাই দিছে। সে কি খুঁজতেছে জানেন? চিনি খুঁজতেছে, চিনি খাবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন।